সবাই আশুগঞ্জের আর কোনোদিন উন্নয়ন হবে না। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, একজনের বাড়িও সবাই আশুগঞ্জে নয়। তবে এই ক্যান্ডিডেট আর নামটা চলে আসতে চাই, বলতে পারছি না, এটা আমার সাথে যায় না, কোনো নামে নাই। বরং একটা মসজিদের উন্নয়ন করেছে, একটি মাদ্রাসার উন্নয়ন করেছে, একটি এতিমখানার পাশে ছিল, একটা কবরস্থানের পাশে ছিল। আমি তো সবাই আশুগঞ্জে কম করে হলো 40টা কবরস্থানে আমি সাবমার্সিবল টিউবওয়েল দিয়েছি। এমন এমন জায়গা আছে দুর্গম এলাকা, যেখানে আমার পিতৃ সমতুল্য মাতৃ সমতুল্য করা ইবাদত করার জায়গা পায় না, আমি সেখানে নিজ দায়িত্বে মসজিদ করে দিয়েছি। জাতের মেয়ে কালো ভালো, আমি যতই অসুস্থ হয়ে, আমি যত খারাপ হয়ে, আমার বাড়ি থেকে কিন্তু আপনারা আমাকে পাবেন। এটা যারা আমাকে চিনেন, যারা আমাকে জানে, সেটা জানেন। আমি সবাই আসলে প্রত্যেকটি মানুষের পায়ে ধরে অনুরোধ করছি, আমার যারা পিতৃ সমতুল্য আছেন, মাতৃ সমতুল্য আছেন, এইবার একটু দাঁত ভাঙা জবাব দিতে হবে। আর যদি দাঁত ভাঙা জবাব না দেন, তাহলে আমি আপনি হয়তো সুন্দরভাবে বসবাস করতে পারবো, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু হবে না। আমি যতগুলো খেলার অনুষ্ঠানে এসেছি সবাই আসলে, আমার প্রথম পুরস্কার ছিল টিভি, দ্বিতীয় পুরস্কার ছিল টিভি। আমি কেন দিয়েছি গত 15 বছর? আমার যারা ইয়াং জেনারেশন, তরুণ সমাজ, যুবক সমাজ, মাদক মুক্ত সমাজ করতে, তরুণদের আগামী রাষ্ট্রে প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে আমি গুরুত্ব দিয়েছি। যার কারণে আমি প্রত্যেকটি খেলায় আমি গিয়েছি, আমি কখনো না বলিনি। একটি খেলায় গেলে 70 থেকে 80,000 টাকা খরচ হয়। আমি কি করেছি? আমি এই কারণেই করেছি, আমার এই সন্তানরা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিই। এই ছেলেরা যখন বাংলাদেশের নেতৃত্ব দেবে, যেমন আপনার ভালো লাগবে তেমন আমারও ভালো লাগবে। আমি এই পৃথিবী থেকে চলে গেলে, আপনি এই পৃথিবী থেকে চলে গেলেও আমাদের কিন্তু ভালো লাগবে। একটি কথা বলতে চাই, কারো বিসর্গার, কারো সমালোচনা আমি করতে চাই না, বিনীতভাবে ক্ষমা করবেন। কিন্তু কারো আর সারা দুইটা জিনিস কিন্তু আলাদা, দুইটা জিনিসকে আমি ধরিয়ে দিতে চাই। একজন ব্যক্তির কোনো ক্ষমতা নাই, সে এসে প্রতিনিধিত্ব করছে, প্রতিদ্বন্দ্বিতা করছে। আরেকজন ব্যক্তি বলছে আমাকে একদম সুযোগ দিন, আমি আপনাদের সুখে থাকবো। বাবা, আপনি তো 4.5 বছর পার্লামেন্ট মেম্বার ছিলেন, 4.5 বছর পার্লামেন্ট মেম্বার ছিলেন, দল তো আপনাকে মূল্যায়ন করেছে। আপনারা বলেন তো, সরাইল আশুগঞ্জের একটি রাস্তা এই এমপির নামে আছে কিনা? সরাইল আশুগঞ্জের একটি রাস্তার কথা বলেন, এই রাস্তা